আলহামদুলিল্লাহ, পাই না পেয়ে গেলাম একসঙ্গে দুটো গুগলের অ্যাডসেন্সের চিঠি। আসলে এটা সোনার হরিণ বলতে গেলে। আর এটা আমি পেয়েছি হচ্ছে অ্যাপ্লাই করার 15 দিনের মাথায়। আর এত অল্প সময় কীভাবে পেলাম আজকের এই ভিডিওতে সম্পূর্ণ থাকবে। আর কেন দুইটা আমার হাতে চিঠি এখন বর্তমান সব কিছু খুলে বলবো আজকের এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। তো টাইটেল থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিও কী নিয়ে হচ্ছে। সত্যি আজকের ভিডিও খুব আনন্দময়। আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও দিছি সব থেকে আনন্দময় আজকের এই ভিডিওটি। এর আগে একটা মনিটাইজেশন পাইছিলাম, সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। আর আজকে হচ্ছে গুগল অ্যাডসেন্সের চিঠি আনতে যাচ্ছি, সেটা নিয়ে আজকে একটা ভিডিও করতেছি যে আমার এই চিঠিটা আসতে কতদিন লাগছে, কীভাবে অ্যাপ্লাই করছিলাম, কী পদ্ধতিতে সব কিছু আজকে আপনাদেরকে ডিটেলসে শেয়ার করব। তো কালকে হচ্ছে আমার ডাকবাংলা থেকে আমাকে কল দিয়েছিল যে গুগলের চিঠি আসছে। তো আমি হচ্ছে 2বার অ্যাপ্লাই করছি। তো দ্বিতীয়বার অ্যাপ্লাই করার পর 15 থেকে 16-17 দিনের মধ্যে চলে আসছে। তো কেন প্রথমবার আসে নাই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সামনে হচ্ছে ডাকবাংলা, তো আমি একটা রিক্সা নিয়ে চলে আসলাম, এটাই হচ্ছে। আর আমি হচ্ছে আমার অ্যাড্রেসটা দিছিলাম হচ্ছে রাজবাড়ী সদরে, কারণ গ্রামে অ্যাড্রেস দিলে অনেক সময় চিঠি আসতে একটু লেট করে, আমি অনেকের কাছ থেকে শুনছি। যে কারণ হচ্ছে একদম সদরেরটাই দিছি। আর সদরের ডাকবাংলা খুবই ভিআইপি, আপনাদেরকে ভিতরে ঘুরে দেখাবো। তো রিক্সা থেকে নামে ভাড়াটা দিয়ে ভিতরে ঢুকি আর আপনাদেরকে দেখাই। কারণ এইটা হচ্ছে আগে দেখছিলাম অনেক ছোটো ছোটো টিনের ঘর, পরে হচ্ছে সরকার খুব উন্নত করছে, কারণ এটা উন্নতি করারই দরকার, কারণ এখন অনেক কিছু চিঠির মাধ্যমে হয়। আর এই টপদের জন্য যারা অনলাইনে কাজ করে তাদের জন্য তো চিঠির এটা প্রচলন খুবই গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে একদম ডাক বাংলার আর কি সব কিছু একদম কত বড় একটা বিল্ডিং, আর এখানে সব ধরনের চিঠি আদান প্রদান হয়। আর গুগল থেকে যেটা অ্যাডসেন্সের চিঠি আসে বেশিরভাগই এই সাইডে এই রুমে থাকে। আমি এর আগে একদিন আসছিলাম, তো আজকেও আসলাম, তো জিজ্ঞাসা করলাম। তো আগেও একদিন এই কাকার কাছে এসে জিজ্ঞাসা করছিলাম। তো মূলত যে চিঠি দেয় সে এখনও আসে নাই, আমাকে যে কল দিছিল কালকে, তো উনি আমাকে কল দিয়ে বললো যে আপনার চিঠি আসছে, তো আসে নিয়ে যান। আর হচ্ছে আজকে হচ্ছে ঈদের লাস্ট ছুটি, মানে বৃহস্পতিবার আজকের, আমাকে কল দিছিল বুধবারে। তো আমি বললাম যে কয়টা পর্যন্ত খোলা আছে, বললো 4টে পর্যন্ত। তো আজকে সকাল সকাল চলে আসলাম, কারণ লেট করলাম না, দেখা গেলো জনির আবার দেখা গেলো লাঞ্চের পর চলে যেতে পারে, ছুটির লাস্টের দিন অনেকে দূরে দূরে যাবে, দেখা গেলো লাঞ্চের পর সবাই বের হয়ে যাইতে পারে, যে কারণে আমি চলে আসলাম। তো কাকার কাছে জিজ্ঞাসা করলাম যে চিঠিটা আসছে, তো নাম জিজ্ঞাসা করলো এবং খোঁজাখুঁজি তো করতেছে, এবং যে কাকা আমাকে ফোন দিচ্ছে সে কাকা হচ্ছে ইনি আসে আমাকে চিঠি দিচ্ছে। আমি তো দেখা অবাক যে 2টা একসঙ্গে আসছে। তো জিজ্ঞাসা করলাম যে 2টা কেন, তো বললো যে 2টা একসঙ্গে আসছে। তো আমি হচ্ছে প্রথম যেটা অ্যাপ্লাই করি সেটা না আসার কারণ হচ্ছে, মানে অনেক সময় হয় কি ঢাকা থেকে পাঠায় না ওইভাবে, এটা অনেকের হয়ে থাকে। আমি বেশিরভাগই ইউটিউবে দেখছি যে 2টা-3টা একসঙ্গে পায়। তো আমার এটা হওয়ার কারণ হচ্ছে আমি যেটা পরে বুঝতে পারলাম যে আমি অ্যাপ্লাই করার পর 1 মাসে কোনো খোঁজ খবর রাখি নাই, মানে ঢাকাতে ছিলাম, তো ওদেরকে ফোনও দেয় নেই, মানে কোনো যোগাযোগও করে নেই। পরে যখন আবার ডেট চলে আসলো যে 1 মাস পার হলে তো আবার রিসাবমিট করা যায়। তো দেখেন কত খুশি লাগতেছে আসলেই। তো বেরো হয়ে যাচ্ছি, আর এটা হচ্ছে দেখেন কত সুন্দর একটা মানে উন্নত একটা, আসলেই বাংলাদেশ কতটুকু উন্নতির দিকে আগাচ্ছে দেখে বোঝা যায়। তো আরেকটা রিক্সা নিয়ে বাড়ির দিকে যাব, আর বাদবাকি কথা রিক্সাই হবে। তো প্রথমবার অ্যাপ্লাই করার পর আমি কোনো খোঁজ খবর নিয়েছিলাম না, ডাক বাংলা আসছিলাম না, খোঁজ খবর নিয়েছিলাম না। পরে 1 মাস শেষ হয়ে যাবে, আবার রিসাবমিট করি। পরে আমি বাড়িতে আসছিলাম, তখন হচ্ছে ডাক বাংলা এসে বলে গেছিলাম যে আমি এরকম একটা চিঠি আসলে পরে আমাকে একটা ফোন দিয়েন। তো দ্বিতীয়বার যখন আসলো তারা নিজেই, আমি বলে গেছিলাম দেখে আসলে তারা পরে আমাকে ফোন দিছে, যে গতকাল আমাকে ফোন দিছে যে আপনার একটা চিঠি আসছে। তো আমি এসে দেখি 2টা। তো পরে বুঝতে পারলাম যে আসলে প্রথমটাও আসছে এবং দ্বিতীয়টা আসছে। প্রথমটা যদি আমি আগেই খোঁজ খবর নিতাম তাহলে হয়তো পেয়ে যেতাম, কিন্তু খোঁজ খবর না নেওয়ার কারণে এখানে এসে পড়েছিল। আর দ্বিতীয়বার অ্যাপ্লাই করার পর যেহেতু খোঁজ খবর নিয়েছি, সে কারণে ওনারও গরজ ছিল, আমারও গরজ ছিল, যে কারণে আর কি পেয়ে গেছি। আর আপনারা যখন অ্যাডসেন্সে আবেদন করবেন অবশ্যই নাম্বার দিয়ে রাখবেন। নাম্বার দিয়ে রাখলে হয় কি, কারণ এখানে তো শুধু নাম এবং নাম্বার থাকে, বাপের নাম পিতার নাম এরভাবে কিছু থাকে না, যে কারণে ওরা ওইভাবে কাউকে চিঠিটা দিতে চায় না, যে কারণে। আর নাম্বার থাকলে হয় কি যে নাম্বারে কল দেয় এবং আপনি এসে সরাসরি নিতে পারবেন। তো আমি আসলাম এবং এসে দেখি 2টা। তো কাকার বললাম যে আপনি আগেরটা আসছে আমাকে কল দেবেন না, বলে যে কল দিচ্ছিলাম আমি ধরি নাই। পরে আমি কল চেক করে দেখি হ্যাঁ কল দিচ্ছিল, কিন্তু আমি ধরি নাই। তো দ্বিতীয়বার হচ্ছে কলটা পিক করছিলাম, কারণ দ্বিতীয়বার আমার একটু গুরুত্ব ছিল, কাকার নাম্বারটা নিয়ে আসছিলাম, কল দিচ্ছিলাম, নাম্বার চিনছিলাম, যে কারণে ধরছিলাম। তো এ হচ্ছে বিষয়টা। আর আপনার অ্যাড্রেসটা দেবেন হচ্ছে শহরের অ্যাড্রেস দিলে সবচেয়ে ভালো, জেলা পর্যায়ের অ্যাড্রেস অথবা থানা পর্যায়ের অ্যাড্রেস, যেটা থানার মেন পোস্ট অফিস অথবা জেলায় যেটা মেন পোস্ট অফিস, এটা দিলে হয় কি 7 দিন থেকে 21 দিনের মধ্যে চলে আসে।
তো এটা হচ্ছে প্রক্রিয়া। তো এখন হচ্ছে এটা খুলতেছি, আমি দুইটাই খুলতেছি, দুইটাই দেখবো যে আসলে এই দুইটার মধ্যে একই পিনকোড থাকে কিনা, কারণ অনেকে বলে দুটার মধ্যে একই পিনকোড। তো আমি যেটা দেখলাম, হ্যাঁ দুটার মধ্যে একই পিনকোড, একই, কোনো ডেট নাই, কোনো তারিখ নেই, কোনো কিছু নাই, মনে হচ্ছে একটাই আর একটার কপি। তো ল্যাপটপে বসে গেলাম আনন্দের সহিত, যেহেতু সাবমিট করতে হবে। তো এটা সাবমিট করা খুব ইজি, ইউটিউবে ভিডিও দেখে আপনারা সাবমিট করতে পারবেন। আসলেই এটা আর কি ওইভাবে দেখালাম না ডিটেলসে। তো অ্যাডসেন্সে ঢুকে যে পিনকোডের যে অপশনটা ছিল ওইখানে পিনকোডটা দিয়ে সাবমিট করলেই বাস ওকে। এটা আর কি দেখালাম না, কারণ একটা পার্সোনাল বিষয়। তো সাবমিট করলেই ওকে। ফার্স্টে তো আইডেন্টিফাই ভেরিফাই করতে হবে, তারপরে যে দুইটা দেখেন ভেরিফাই হয়ে গেলো, বাস শেষ। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করলেই আপনার কাজ ওকে। প্রতি মাসে নির্দিষ্ট সময়ে আপনার ডলার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা হয়ে যোগ হবে। 2 দিন পর ঈদ, আর গুগলের চিঠিটা পায় মনে হচ্ছে আজকেই আমার ঈদ শুরু হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।